আগের মডিউলে তোমরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে শিখেছ। আজ আমরা শিখব কিভাবে ব্যাংকে টাকা জমা দিতে হয় আর ব্যাংক থেকে টাকা তুলতে হয়, কিভাবে ব্যাংকে তোমাদের সমস্ত টাকাকে বৃদ্ধি করবে, আর তার সাথে সুদ, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট সম্পর্কে আমরা আরও শিখব। এবার চলো দেখা যাক প্রিয়া কি করছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার 2 দিন বাদে প্রিয়া তার কাজ একটু বন্ধ রেখে ব্যাংকে যায়। হ্যালো মিসেস গুপ্তা, আমি আমার অ্যাকাউন্টের অবস্থা সম্পর্কে জানতে এসেছি। শ্রীমতী গুপ্তা বলেন, হ্যালো প্রিয়া, তোমার অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। তুমি তোমার পাসবইটা নিতে পারো আর কত টাকা রয়েছে সেটা পরীক্ষা করে নিতে পারো। রেজিস্টারে সই করিয়ে শ্রীমতী গুপ্তা প্রিয়ার হাতে পাসবইটা তুলে দেন। আমি আমার অ্যাকাউন্টে 2000 টাকা জমা করতে চাই, কিভাবে সেটা করব? শ্রীমতী গুপ্তা বলেন, আমি তোমাকে সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ডিপোজিট বা পে ইন স্লিপে তোমার নাম, অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যেটা তোমার পাসবই দেওয়া আছে, তারিখ, নোটের সংখ্যা, মোট অঙ্কের পরিমাণ সংখ্যা এবং অক্ষরে লেখো আর ফর্মে সই করো। তারপরে টেলার অ্যাকাউন্টের সামনে লাইনে দাঁড়াও, টেলারে তোমার পাসবই সহ টাকা আর ডিপোজিট স্লিপ জমা দাও। মিসেস গুপ্তা, টেলারকে? তিনি কি আমার বাবার মতো একজন টেলার? শ্রীমতী গুপ্তা বলেন। প্রিয়া সরলতা দেখে মুচকি হাসলেন। তারপর তিনি প্রিয়াকে বুঝিয়ে দিলেন, ব্যাংকে গ্রাহকদের থেকে টাকা নেওয়া আর তাদের টাকা দেওয়ার দায়িত্ব যার ওপরে থাকে তাকে টেলার বলে। টেলার টাকা গুনে নিয়ে রিসিটে স্ট্যাম্প মেরে ডিপোজিট স্লিপের কাউন্টারে ফয়েল, পাসবই সহ তোমাকে ফেরত দেবেন। এখন প্রিয়া, তোমার আরও 2000 টাকা বেড়ে গেল। কি এটা খুব সহজ নয়? ছোটরা, এখন ঠিক প্রিয়ার মতো ডিপোজিট স্লিপ ভর্তি করার চেষ্টা করো। তোমরা তোমাদের কল্পনা অনুযায়ী যে কোনো টাকার অঙ্ক লিখতেই পারো। প্রিয়া এখন মাসে অন্তত 2 বার ব্যাংকে যাবার জন্য আত্মবিশ্বাসী হয়েছে। তার মধ্যে সঞ্চয় করার এবং নিয়মিত পাসবই আপডেট করার একটা প্রবণতা জন্মালো। এখন উৎসবের সময় এসে হাজির হয়েছে আর প্রিয়া সংসারে কেনাকাটার জন্য তার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলতে চায়। প্রিয়া একটি এটিএম কার্ড পেয়েছে, তার সাথে SMS এর মাধ্যমে তার পিন নাম্বারটিও পেয়ে গেছে। কিন্তু এটিএম কার্ড ব্যবহার করার মতো মনের জোর এখনও তার নেই। তাই সে ব্যাংকে গেল টাকা তোলার জন্য। ব্যাংকে গিয়ে প্রিয়া উইথড্রল ফর্ম চাইল আর সেটা ভর্তি করতে শুরু করলো। সে তার পাসবই বের করলো এবং প্রথমে ফর্মে অ্যাকাউন্ট নম্বরটা পূরণ করলো। সে দেখল সে তার অ্যাকাউন্টে প্রায় 1800 টাকা জমাতে পেরেছে। উৎসবের জন্য সে 1000 টাকা তোলার সিদ্ধান্ত নিল। ফর্মে টাকার অঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণগুলি পূরণ করল। প্রিয়া ফর্মটা ভর্তি করার পরে সে সেইটা ব্যাংকের টেলারের কাছে জমা দিল আর টেলার তাকে একটা টোকেন দিয়ে তার পালা আসা অবধি অপেক্ষা করতে বলল। কয়েক মিনিট পরে ইলেকট্রনিক্স বোর্ডে একটা ঘণ্টার আওয়াজের সাথে প্রিয়ার টোকেন নাম্বারটা ভেসে উঠল। সে কাউন্টারে গিয়ে টেলারের হাতে তার টোকেনটি আর উইথড্রল ফর্মটা দিল। টেলার তার উইথড্রল ফর্মের সইটা যাচাই করলেন। তারপর প্রিয়াকে জিজ্ঞাসা করলেন কি নোট নিতে সে পছন্দ করে। প্রিয়া 500 টাকা আর 100 টাকার নোট চাইল। টেলার তাকে একটা 500 টাকার নোট আর 5টা 100 টাকার নোট দিলেন। টেলার প্রিয়াকে টাকাটা গুনে নিতে বললেন। গোনা হয়ে গেলে টেলার তার পাসবইটা আপডেট করে দিলেন। প্রিয়া পাসবইটা দেখার সময় দেখে যে সে যে টাকাটা জমা করেছে তার বাইরে একটা অল্প পরিমাণের টাকা তার অ্যাকাউন্টে এন্ট্রি হয়েছে। সে টেলারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে টেলার বলেন যে প্রিয়া তার অ্যাকাউন্টে যে টাকা জমা দিয়েছে তার টাকার ওপরে ব্যাংক তাকে সুদ দিয়েছে। সে শুনে প্রিয়া খুব খুশি হলো। তারপর সে শ্রীমতী গুপ্তার কাছে দেখা করতে গেল। প্রিয়া বলল, শুভ দ্বীপ প্রহর শ্রীমতী গুপ্তা, আশা করি ভালো আছেন। শ্রীমতী গুপ্তা বললেন, হ্যালো প্রিয়া, আমি তো ভালো আছি, থ্যাংক ইউ। আশা করি তুমিও ভালো আছো। আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? প্রিয়া বলল, কিভাবে এটিএম কার্ড ব্যবহার করতে হয় সেটা আমাকে একটু শিখিয়ে দিতে পারেন? আমি এটিএম কার্ড পেয়েছি, কিন্তু পিন নাম্বারও পেয়েছি। ব্যবহার কিভাবে করতে হয় সেটা কিন্তু নিশ্চিত নই। শ্রীমতী গুপ্তা বললেন, অবশ্যই, অনুগ্রহ করে আমার সাথে এসো। তারা ব্যাংকের বাইরে এটিএম মেশিনে যাবার পরে প্রিয়া তার এটিএম কার্ড বের করল। শ্রীমতী গুপ্তা বললেন, প্রিয়া, প্রথমে আমি তোমাকে এটিএম কার্ড কি সেটা বলছি। ব্যাংক তার গ্রাহককে একটি এটিএম কার্ড, অটোমেটেড টেলার মেশিন
কার্ড দেয়, যাতে তারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারে। সেই কারণে এটিএম কার্ড ব্যবহারের জন্য খুব সুবিধাজনক, বিশেষত আপৎকালীন পরিস্থিতিতে। সঠিকভাবে এটিএম কার্ড ব্যবহার করতে জানাটা খুব গুরুত্বপূর্ণ, তা না হলে কার্ড ব্লক হয়ে যেতে পারে। তুমি এই এটিএম কার্ড যে কোনো ভারতীয় ব্যাংকের এটিএমে ব্যবহার করতে পারো। শুধুমাত্র অল্প কিছু পার্থক্য ছাড়া সকল এটিএমের এটিএম পদ্ধতি প্রায় একই রকম। কিভাবে এটিএম থেকে টাকা তুলতে হয় সেটি নিম্নলিখিত ধাপগুলিতে শ্রীমতী গুপ্তা প্রিয়াকে বর্ণনা করলেন। ডিসপ্লে স্ক্রিন। স্ক্রিনটি ব্যবহারকারীদের লেনদেনের কাজ করবার জন্য পরিচালনা করে। তাদের কি কি কাজ করতে হবে সেটা জানাতে সাহায্য করে। মেশিনের কাজকর্মগুলি পর্দায় কিন্তু দেখা যায়। কার্ড রিডার। এটি একটি ইনপুট ডিভাইস যেটি রিডারে যে কার্ড তুমি প্রবেশ করিয়েছ তার ভিত্তিতে তোমার ব্যাংক অ্যাকাউন্টকে শনাক্ত করে। ক্যাশ ডিসপেন্সার। এটা একটা আউটপুট ডিভাইস। তুমি মেশিন থেকে যে নগদ টাকা তুলেছ সেটা এখান থেকে সংগ্রহ করতে পারো। রিসিট প্রিন্টার। তোমার লেনদেনের কাজ শেষ হলে পরে এই জায়গা থেকে তার রিসিট পাবে। কিপ্যাড। এটি একটি ইনপুট ডিভাইস যেটি তোমার লেনদেনের সময় তোমাকে পরিচালিত করে। এই কিপ্যাডে তুমি যা যা ইনপুট দেবে সেটাই পর্দায় দেখা যাবে। এসো এবার আমরা এটিএম থেকে টাকা তোলার ধাপগুলিকে বুঝে নেওয়া যাক। একটা এটিএমে যাও, যার মেশিনের কার্ড লেখা স্লটের কার্ডের চিপের দিকটা ঢোকাও। কার্ডটা ঢোকানোর পরে স্ক্রিনে বিভিন্ন ভাষার অপশন দেখা যাবে, আর তুমি তোমার পছন্দমতো ভাষাকে তার পাশে থাকা বোতাম টিপে সিলেক্ট করতে পারো। এরপর তোমার কাজ হবে মেশিনের নাম্বার প্যাডের মাধ্যমে তোমার গোপনীয় পিন, পার্সোনাল ইন্ডেক্স নাম্বার, এই নম্বরটিকে টাইপ করো। এই পিনের নাম্বারটি ব্যাংক তার গ্রাহককে এটিএম কার্ডের সাথে দিয়ে থাকে। মনে রাখবে, ভুল পিন নাম্বার এন্টার করলে তোমার এটিএম কার্ড ব্লক হয়ে যেতে পারে। এখন বিভিন্ন রকমের লেনদেনের অপশন থেকে তুমি তোমারটা বেছে নিতে পারো, যেমন উইথড্র মানি, ব্যালেন্স, এনকোয়ারি, ডিপোজিট মানি, বিল পে এবং অন্যান্য। নগদ টাকা তোলার জন্য তোমাকে উইথড্র মানি অপশনটি বেছে নিতে হবে। এরপরে যে অ্যাকাউন্ট থেকে তুমি টাকা তুলতে চাও সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে। অপশনগুলি হলো কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং অন্যান্য অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ধরনটা সিলেক্ট করার পরে যে পরিমাণ টাকা তুমি তুলতে চাও সেটি নাম্বার প্যাডের মাধ্যমে টাইপ করে তারপর এন্টার বা ওকে বোতাম চাপ দিতে হবে। এখন যে টাকাটা চাওয়া হয়েছে সেই পরিমাণ টাকা মেশিনের ক্যাশ স্লট থেকে বেরিয়ে আসবে। টাকাটা সাথে সাথে নিয়ে নেবার জন্য সতর্ক থাকবে, তা না হলে কয়েক সেকেন্ড পরে মেশিন কিন্তু টাকাটা ফেরত নিয়ে নেবে। তথাপি কিছু কিছু এটিএমে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরও মেশিন টাকাটা ফেরত নিয়ে নেয় না। তাই তুমি যদি টাকা তুলতে চাও আর এটিএম এটা দেবার জন্য খানিকটা সময় নেয়, তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করো আর তোমার টাকা না পাওয়া অবধি মেশিন ছেড়ে যেও না। বা মেশিন ছেড়ে যাওয়ার আগে তুমি তোমার লেনদেনকে বাতিল করতে পারো। যদি তুমি সেটা না করতে পারো তাহলে ক্যাশ স্লটে টাকাটা থেকে যাবে, আর তোমার পরে যিনি এটিএমে আসবেন সেই টাকাটা চুরি করে নিতে পারেন। সেক্ষেত্রে টাকা হারাবার দায় ব্যাংক নেবে না। তুমি তোমার লেনদেনের রিসিট সংগ্রহ করতে পারো, যেটি মেশিনের রিসিট স্লট থেকে বেরিয়ে আসবে। এখন তুমি মেশিনের ক্যান্সেল বা ক্রস বোতাম টিপে তোমার সেশনকে শেষ করতে পারো। প্রক্রিয়াটা শিখতে পেরে প্রিয়া খুশি হলো আর প্রতিজ্ঞা করল যে এর পরের বার সে নিজে টাকা তুলতে চেষ্টা করবে।